শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। একটি দেশ, একটি স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূরণে এক নিরলস সংগ্রাম। বাংলাদেশের রাজনীতিতে নানা বিতর্ক থাকলেও সম্প্রতি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। গণমাধ্যমে দেয়া সেই সাক্ষাৎকারে আইনজীবী অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছেন, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতি করেননি, বরং তার প্রতিটি মুহূর্ত ব্যয় হয়েছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। আইনজীবীর ভাষায়, শেখ হাসিনার লক্ষ্য ছিল কেবল ক্ষমতা নয়, বরং বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। দিন-রাত এক করে তিনি যে পরিশ্রম করেছেন, তার একমাত্র উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করানো। মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। উন্নয়নের এই দীর্ঘ পথ পরিক্রমায় তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কল্যাণে। আইনজীবীর মতে, আজ আমরা আন্তর্জাতিক অঙ্গনে যে পরিচিতি এবং সম্মান পাচ্ছি, তার পেছনে রয়েছে তার সেই নিঃস্বার্থ ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? দুর্নীতির ঊর্ধ্বে উঠে তিনি কেবলই ভেবেছেন কিভাবে একটি মধ্যমায়ের দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করা যায়। ইতিহাসের পাতায় কার অবদান কিভাবে মূল্যায়িত হবে তা হয়তো সময়ের উপর নির্ভর করে, তবে সুপ্রিম কোর্টের এই আইনজীবীর এমন স্পষ্ট বক্তব্য দেশের সচেতন মহলে এক নতুন আলোচনার ঢেউ তুলেছে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করতে শেখ হাসিনার সেই নিরলস প্রচেষ্টাকেই তিনি বীরত্বের সাথে তুলে ধরেছেন।